ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা এই মুসা ভাই খায় এখনই আসবেন, হেরালে হবে না কোনো। বাবা ধ্যান ধ্যান করে কেন সেটা না ইয়া করো ইনি তো চিনি। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা রাসূলানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরবামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শাকাহার হাই স্কুল মাঠে আল্লাহ একদিন ব্যাপী কোরআনের মাহফিলে বসে শত শত ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন
এই শেখাহার সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আজকে সারা বাংলাদেশে মানুষের রিজিকের জন্য আমরা ফসলের চাষ করেছি। আল্লাহ, এই ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালা শিলাবৃষ্টি ঝড়োহা কালবৈশাখী ঘূর্ণিঝড় থেকে দয়া করে আপনি হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, মাবুদ মাওলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নিকুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, নিরাপত্তাদাতা, রিজিক দাতা, দুনিয়ার যত প্রয়োজন আছে সব কিছু মিটিয়ে দেওয়ার মালিককে, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন সফল একজন পিতা। তিনি সফল না, কথা ঠিক কিনা? আমি যখন বললাম যে সফল পিতা, অবশ্যই বোধাদাবিদের আমাকে প্রশ্ন করতেছে, তাহলে আপনাকে সবারই বলা লাগবে ঠিক কথা কি? তার সে সফল না সফল পিতা কি পৃথিবীতে কেউ আছে? নাই। তিনি হলেন সফল একজন স্বামী, সফল রাখাল। তিনি হলেন শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, যিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, যিনি হলেন বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? সফল কি? রাষ্ট্রনায়ক। যারা এটা মেনে নিতে ব্যর্থ, মেনে নিতে চায় না, তাদের ইমানের 15.5 আনায় ফাঁকা। কি কথা কোন টাকা? আজকে আমার দেশের এই মিম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের এই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ যদি মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না। কি ভাই, তাই না? আওয়াজ ধীরে হলো গা, সুদে টাকা লাগবে। আর
সুদ চলতো না বাংলাদেশে। আমার দেশে যদি রসুলকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি জনপ্রতিনিধিরা মানে নিতে পারত, আমার দেশে জানা চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। 52 বছর হচ্ছে স্বাধীন হয়, 52 বছর, 52 বছরে 52 মাস রোজা হচ্ছে এই দেশত। এইবার সেদিনকে হলো মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। তাহলে কিয়ামত যে কয়বার হওয়া লাগবে, কয়বার বাংলাদেশ সৃষ্টি হবে, কতদিন যে জুতা চুরি খালি বন্ধ হবে, আর ওগুলো তো আসি কথা কনে গা। অথচ দেখা দেখেন অফিসার, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর নেতা তো বাড়ি বাড়ি, কি নেতার চোটে গোটা বাংলাদেশ ভাঙ্গে গুঁড়ো। আমি একবার ভোট দাঁড়াছিলাম, তখন ছিল 3 ওয়ার্ড, তখন নেতা কমাইছিল, এখন নেতা বাড়িছে সবাই করতে। তাহলে খালি ওই কয়জনই খাবি, আর মানুষ নাই দেশত আমরা। তখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9 ওয়ার্ড বানিয়ে ফেলতেছে। নেতা তো জায়গা দিবি কোনটি, 9 ওয়ার্ড করে দিয়ে ভাগ করে দিতে, তোরা ওটি খা, ওটি খা, ওটি খা। হ্যাঁ কথা কর। আসলে একটা উপজেলা সুন্দর চলে, এক চেয়ারম্যান গোটা উপজেলা চালাচ্ছে, কোনো কেউ মাথা মারবার পারেনি। এখন আর এক দল করছে, নেতা বেঁচে গেছে, ওই খালি একলাই খাবি, তাহলে আরো কিছু পোস্ট বার করো। তখন মেয়র বানিয়ে ফেলতেছে, পৌর মেয়র। কি মেয়র খালি একা, আরো 17 জন কাউন্সিলর, মানে মিয়া পুরুষ দিয়ে খালি জাম নেতার নেতা। কিন্তু মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কি লাভ হলো? একলা থাকায় ভালো হয়েছিল। উমার ফারুক একা শাসন করছে পুরো পৃথিবীর অর্ধেক। 4 জন নেতা পুরো পৃথিবী 4 বারে শাসন করছে। একজন হচ্ছে জুলকারনাইন, একজন হলেন বাদশাহ সুলাইমান, তিনি নবীও ছিলেন, জন্মন ঠিক কিনা। আর 2 জন কাফের, বক্তে নসর আর নমরুদ। 4টা নেতা 4 বারে পুরো পৃথিবী শাসন করছে, এত দুর্নীতি হয়নি। কথা কন। এই কয়েক বছর আগে, কয়েকশো বছর আগে শায়েস্তা খানের নাম শুনছেন আপনারা? আমরা পাকিস্তান আমলে যখন ক্লাস 3 পড়ি, তখন এই শায়েস্তা খানের জীবনী পড়েছি। 1 টাকা দিয়ে ঢাকার 8 মণ চাউল খেলেছে। শোনেন, পড়েন না আপনি? এটা জানেন না বোধ হয়। 1 টাকা দিয়ে 8 মণ চাললে, আমি 8 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি উমরপুরে হাটত, বেচে মাঝগ্রামের আলতাফ আমিরের দোকানের থেকে এসমোনারা কাপড় কিনে নিয়েছি 7.5 টাকা দিয়ে। সেই কাপড়ের তেনা যদি আজও বার করা যায়, তাও রং এখনকার 4000 টাকা দামের শাড়ির রঙের রংছে ওই রঙই ভালো। তাহলে দেশে কত শান্তি ছিল। 4 আনার চিনিয়া ছিল, সেটা এখন 140। আমরা তো কম খাওয়ার জন্য দেশ স্বাধীন করছি, কিন্তু কোনো জিনিসের দাম কম আছে? রসুন 260, কি পেঁয়াজ কত এখন? হ্যাঁ খালি 60। আমি সেদিন তাহিরপুর থেকে পেঁয়াজ কিনে নিচ্ছি, সবার থেকে আসতে তাহিরপুর থেকে কিনে নিচ্ছি। হ্যাঁ, রাজশাহী তাহিরপুর। 5 মণ পেঁয়াজ কিনেছি, যে তরকারি কিনবো না, খালি পেঁয়াজ দেখাম। এই কথা ঠিক কিনা? মানে মানুষ এখন মরে যাচ্ছে। কারণ কি? কারণ এই মসজিদের ইমামত থেকে শুরু করে যত মানুষ বাংলাদেশে আছে, তারা মুখ দিয়ে কথা বলে, এরা জাতির কল্যাণ চায় না। হ্যাঁ কথা কর। মসজিদের ইমাম বক্তৃতা করছে, মনে হচ্ছে কি উনি জানি না যে এই দেশত কি হচ্ছে। কি কথা কন? আল্লাহ রসুল, নবীগণ, আগেকার নেতৃস্থানীয় লোকেরা সমাজ নিয়ে চিন্তা করছে, সমাজের মানুষের সমস্যা নিয়ে চিন্তা করছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে তো ওই চিন্তা নাই। সমাজ বাদ দিয়ে খালি পকেটের চিন্তা, যার কারণে আজকে জাতির যতই আমরা কল্যাণ চাই না কেন, কোনো কল্যাণে কাজ হচ্ছে না। অতএব
আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলবো আপনাকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি 5 মিনিট একটু আপনাকে টাইম নেব, 5 মিনিট। যেহেতু আমার সিরাজুল ভাই খুব খুব আমার কাছে ফোন করে, 1 বছর ধরে খালি ফোনই হচ্ছে যে হুজুর আর গতবারে লাগান, আবার সবাই আছি, আপনার জন্য দুয়ার খোলা। তো যাই হোক, আজকের এই 28 তারিখ এপ্রিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সরকার, সভাপতি শেখাহার হাট জামে মসজিদ কমিটি, আমার ভাইজানকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য 39 বগুড়া 4 আসন কাহালু নন্দীগ্রাম এলাকা ও সভাপতি জেলা জাসদ বগুড়া, আল্লাহ ভাইজানকে মানুষের মনের কথা, সমাজের ব্যথা, অনেকগুলি সমস্যা আমাদের জাতির সামনে আছে, এইগুলি কথা সংসদে আলোকপাত করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন প্রামাণিক, চেয়ারম্যান বীরকেদার ইউনিয়ন পরিষদ কাহালু বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক জাসদ কাহালু উপজেলা কমিটি বগুড়া, আল্লাহ ভাইজানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ জনাব মুফতি মাওলানা মোহাম্মদ আবু মুসা, খতিব শাখার হাট জামে মসজিদ কাহালু বগুড়া, জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোহতামিম কালীতলা মাদ্রাসা শিবগঞ্জ বগুড়া, হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র শিক্ষক ভোলতা জামিউল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা কাহালু বগুড়া। আজকের মাহফিলের বিশেষ প্রধান উপদেষ্টা আমার ভাই সিরাজুল ইসলাম সিরাজ ভাই, প্রশাসনিক কর্মকর্তা আদমদিঘি উপজেলা, আল্লাহ তাআলা ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রণে শাখার হাট জামে মসজিদ কমিটি শেখাহার কাহালু বগুড়া, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকক্ষণ থেকে মাহফিলে বসে আছি, আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিছি। আমার রসুল বলছেন যে মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রসুল বলছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সে কিয়ামতের দিন যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, জান্নাতের ভেতর একটা বালাখানা পাবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ফার্স্টই কর্তৃপক্ষের আদেশ ক্রমে একটু আপনাদেরকে বিরক্ত করব, আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যা আছে পকেটে একটু দিয়ে আমরা আগে ফ্রি হই, তারপরে বক্তৃতা হবে, আর কোনো টেনশন আপনাদেরকে করাবো না। খুব তাড়াতাড়ি ভাই কর্তৃপক্ষ যারা আছেন একটু আনা এই মাহফিলের মধ্যে আনা, যারা দিবেন তারা একটু হয়তো মোটা দিলে আসবেন, আর তাছাড়া আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যার মতো আছে পকেট একটু দিয়ে 5 মিনিটের ভেতর আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। জাহিদুল ইসলাম 5000 সভাপতির ভাই, হ্যাঁ ওনার সাথে মুলাকাত আছে, দুধ চাইছে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। মাস্টার জাহিদুল ইসলাম বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ জাহিদুল ভাইকে হায়াত দারাজ করে দেন, আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ খানায় কাবা হজ করার মতো তৌফিক দেয়া দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। সুরুজ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
শাকার ধর্মীয় জলসা। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো যে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের লকবটা কি, আমাদের টাইটেলটা কি, এটা যদি আমরা কোরআন শরীফ সব যদি ভালো করে বুঝতাম, তাহলে আমরা আমাদের পদবি, আমাদের দায়িত্ব, আমাদের সব কিছু আমরা বুঝে নিতে পারতাম। কিন্তু আমরা পড়ি না, বিদায় বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। প্রতিনিধি কার? আমরা কার প্রতিনিধি? আল্লাহর। আচ্ছা, এমপি গুলি কার প্রতিনিধি কোন তো? আল্লাহর। আচ্ছা, না পরে দেখেন কি আছেন, শোনো কাকু, এখন তার শোভা নাই। ও হ্যাঁ হ্যাঁ, এটা কয় তারিখে হচ্ছে? আমাকে তো রানা হয়ে যাচ্ছে। আমি মসজিদত গেছিল সেদিন শুক্রবারে। দাও বাবা দাও, দেন আপনি ঘোষণা দিয়ে দেন। এখন সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব উনি কথা বলবেন, আপনারা মনোযোগ করে শোনেন। আজকে ইসলামিক রাষ্ট্রে উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আল্লাহ রহমান আব্দুর রহমান সরকার, উপস্থিত আপনাদের সকলের সুপরিচিত ইসলামিক চিন্তাবিদ, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং অনেক সুন্দর ইসলামিক যে গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্য রাখার চেষ্টা করেন এবং আমার সম্পর্কে আত্মীয় আমাকে স্নেহ করেন। আমার শ্রদ্ধাভাজন আজকের প্রধান বক্তা আল্লাহ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী, নন্দীগ্রাম, বগুড়া। উপস্থিত আমার আলমগীর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম বন্ধু। উপস্থিত আমার সহযোগী কালুবুল্লাহ আলমগীর তথ্য গবেষণা বিষয়ের সম্পাদক জনাব মোহাম্মদ শাহরুল আলী। উপস্থিত সামনে উপস্থিত আমার সম্মানিত মুসলিমবৃন্দ এবং কদর আলমের যেসব মামলা করা হচ্ছে, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কিছুদিন পূর্বে আমাদের পবিত্র রমজান মাস সিয়াম সাধনা নামাজ অতিবাহিত করেছি এবং মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমরা আমাদের ঈদ উল ফিতর উদযাপন করেছি। আরো শুকরিয়া আদায় করছি, এই রোদের এত তাপমাত্রার মতো আল্লাহ তাআলা আমাদের এখন সুস্থ রেখেছেন এবং আমরা আজকের এই ঈশান নামাজ পরবর্তীতে আমরা এখানে সকলে হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিয়েছেন এবং আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। এই আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনারা জানেন দীর্ঘ 5 বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছি। আমি আমার দায়িত্ব পালন করার সময় সবসময় চেষ্টা করেছি এবং আমি সবসময় আমার দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কখনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কখনো মিথ্যা মামলা হামলা জুলুম নির্যাতন বা অন্যায় অত্যাচারের শিকার যেন না হয়, সেই লক্ষ্যে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এবং বয়সে যেহেতু একজন তরুণ মানুষ, কারণের একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের পোস্ট অত্যন্ত ভারী ছিল এবং মুরব্বীদের চেয়ার হিসেবে আপনারা অনেকে মনে করেন। বয়সে তরুণ হওয়ার পরেও মুরব্বীদের মতো করে কালবাসীকে আগে রাখার চেষ্টা করেছি। তারপরে একজন জনপ্রতিনিধি কাজ করতে গেলে যে সবার মন জয় করতে পারবে, সকলের কাছে পৌঁছাতে পারবে, তাও কিন্তু না। যদি আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, কেউ যদি হয়তো বা সুস্থ পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সকলের ক্ষমতা দৃষ্টি দেখবেন এবং আমার কাছে আমরা দোয়া করি আমাদের সকলেই ইমান এবং আমলের জন্য চলতে পারি। ইসলামিক যে আবশ্যিক পথ, সেই পথকে যেন আমরা অনুসরণ করতে পারি এবং অবশ্যই যেন কোরআন এবং হাদিসের আলোকে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের সন্তান, আপনাদের স্নেহধন্য, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আবারও যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন, আমার কোরআন বক্তব্যের কথা বলে
যেহেতু আমাদের নির্বাচনের সময় আসলে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই, কর্মীদের জোর থাকে না। আল্লাহ যদি আমাদের সম্মান দেন, যে কাজে বা যে উদ্দেশ্যে আজকে এই ওয়াজ মাহফিল হচ্ছে, আমি ইনশাআল্লাহ সেখানে একটি ভালো কিছু করার চেষ্টা করবো এই আশা রাখতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেওয়া যাবে না হ্যাঁ, ওটা আবার সমস্যা। কাকু মনে দান থাকে না? হ্যাঁ ইনশাল্লাহ। না আলহামদুলিল্লাহ। আচ্ছা রুমাল আছে? কোনটি রাখলো রুমাল? পাশে আবার গুলবে লাগবে, সামনে কোনা লাগবে। যাই হোক, আমি বলছিলাম যে আপনাদের বিরক্ত, এখন বিরক্তর কাজ শেষ হতে কি ভাত খাতে খাতে যদি দাঁতের মধ্যে গোস্ত ঢোকে, ওটা বাইর না করার মধ্যে আর গাছ দেওয়া ভাল লাগে না। কি কথা ঠিক কিনা? না ওইখানে তার এখন উপরে আছে, আপনারটা তো হয়ে গেল, এখন আপনি কোন আপনার ভাইও দিতে 5,000 টাকা, 10,000 লিল্লাহে তাকবীর। জনাব সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের হাত দারাজ করে দেন, বারবার এই কোরআনের মাহফিলের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আয় আল্লাহ তাআলা, মক্কা মদিনা হজ করে এসেছেন, আল্লাহ ভাইজানের পরিবারের ভেতরে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দেন, যারা দুনিয়াতে বিদায় হয়েছেন কবরগুলিকে জান্নাত বানায় দেন। আল্লাহ আজীবন কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে আমরা এসেছি কার প্রতিনিধি? জোরে বলেন কার? আল্লাহ। এটা বলতে কি দলীয় কথা না, এটা আল্লাহর কথা। তাহলে সবাই বলতে হবে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। বাংলাদেশের যত এমপি, চেয়ারম্যান, মেয়র, যত জনপ্রতিনিধি আছে এনারা কার প্রতিনিধি? না, এনারা হলেন সরকার যিনি তারই প্রতিনিধি। কতক্ষণ টাকা? জুলেখা এটা প্রতিনিধি, জুলেখা প্রতিনিধি পাঠাতে 1,000 টাকা দিয়ে। এখন এই টাকা যদি উনি না দেয়, ওটি যদি 500 টাকা রেখে দিল এনে, তাহলে ওনাকে বিশ্বাস করলো নি ওই জুলেখা? কতক্ষণ টাকা? তাহলে উনি 1,000 দিয়েছেন, এনার হাতে আপনি যা মঞ্চর দিয়ে আসেন, উনি হলেন জুলেখার প্রতিনিধি। কথা বলেন। উনি যদি না দিতেন তাহলে উনি প্রতিনিধি না, উনি হলেন ডুপ্লিকেট। আমি প্রতিনিধি বুঝাতে চাচ্ছি যে আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, আর দেশের সমস্ত যত কার্যকারী কমিটির লোক আছে, জনপ্রতিনিধি থেকে শুরু করে সব হলো সরকারের প্রতিনিধি। কথা ঠিক কিনা? এখন লিল্লাহে তাকবীর আদায় করলে বোধহয় 1,00,000 টাকা উঠে গেল হনি রে। দেখ টাকা আল্লাহ ওনারা দিয়ে মসজিদের উন্নতি হবে। এখন বক্তৃতা হোক ভাই, মানুষ কোনো বক্তৃতা শোনা যাচ্ছে, বাড়ির গরম, এটি গেলে আরামের জায়গা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রতিনিধি যার আমরা হয়েছি, সেই যার প্রতিনিধি আমরা, তার হুকুম অনুযায়ী যদি আমরা পৃথিবীতে চলি, তাহলে আমরা সেই আল্লাহর প্রতিনিধি হব। কথা ঠিক কিনা? বিভিন্ন দলের এমপি নাই ভাই, আছে না নাই? বিভিন্ন দলের এমপি, সরকার যেটা হয় ওই অন্য দলের এমপি হলেও সরকারের কথা মানতে বাধ্য। কি যদি ওইতে আল্লাহ মারে তাহলে কোনো অনুদান দিবে না। কি দিবে না? কবে না তুমি আমার বিরুদ্ধে কথা কও, তোমার এই টাকা দেওয়া হবে না। ওই দলের যাই মূল নেতা আছে এমপির সিটত, তাকে যা সমাজত কাম করাবি, তাই এমপি চারে না দিবে না। তার মানে কি, যার প্রতিনিধি তার পক্ষে অনবরত থাকতে হবে। তাহলে আমরা কার প্রতিনিধি? আল্লাহর।
এমপি হোক, চেয়ারম্যান হোক, মানুষ হিসেবে যারা এসেছি সবাই আমরা এক বাক্যে আল্লাহর প্রতিনিধি, কথা ঠিক কিনা? আল্লাহর প্রতিনিধি হওয়ার পর অন্য কারো প্রতিনিধিত্ব করার সুযোগ আছে? যেরকম আছে, যদি থাকে তাহলে আপনার সেই কথা বাক্য বার করে সেইভাবে চলেন, তাও আপনি আল্লাহ করবে, আল্লাহ তুমি ফাঁক ফোকর রাখিছিলে আর একজনের প্রতিনিধি করা যাবি, যে তুমি আবার তোমার প্রতিনিধি করে আমার ফিরে আসবার করলে, কিন্তু করিনি তো, আর একটা ফাঁকা ছিল, এমন কোনো ফাঁক আছে? কিচ্ছু নাই, যা করব আল্লাহর কথা। এখন আল্লাহর যদি প্রতিনিধি করতে চায় অবশ্যই একটা শিক্ষক দরকার, আছে না নাই? শিক্ষক দরকার আছে না? কে কি লাইনে আপনি প্রতিনিধিত্ব করবেন? যার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ। যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে আছে, খালি আল্লাহর রুবুবিয়ত পৃথিবীতে বাস্তবায়নের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহর রুবুবিয়ত জিকির করলে আল্লাহর রুবুবিয়ত কায়েম হয় না, হবে? আপনি কোরআন শরীফ খতম করেন, মাইক দিয়ে সমাজে খালি কোরআন শরীফ পড়ে দেন, মানুষ হয়তো কবি লোকটা ভালো, কিন্তু আপনার কোনো বিরোধিতা হবে না। কোরআন শরীফ আপনি সারা জীবন পকেট করে রাখেন, আপনার কোনো বিরোধিতা হবে না। কিন্তু যখন কোরআনের আইন যখন সমাজে চালু করবার চাবেন, তখনই কবি ধর, হ্যাঁ কথা ঠিক কিনা? তখনই ধর। এমনি টুপি মাথার দিয়ে, চোখা টুপি, গোল টুপি, ফাঁক টুপি মাথার দিয়ে আপনি রাস্তা দিয়ে ঘুরবেন, কবি আল্লাহর ওলি যাচ্ছে, ওর বাটাম ফাটে, মুই আল্লাহর ওলি, ওই কোরআন বিজয় চায় না, ই আল্লাহর ওলি নয়, ই পাক্কা মুনাফিক। হুজুর বাটাম ফাটা মানে কি? বাটাম ফাটা মানে কি? এক নেতা মরছে ঢাকার, সকালবেলা উঠে ঢাকার টাউনে টাউনে গলিতে গলিতে মাইকিং হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ করছে, আজিমপুর গোরস্থানে প্রথম জানাজা হবে, তারপরে ওখান থেকে আসছে বগুড়া নামাজ ঘরে, কই এটি একটা হবি, তারপর বীরকাদার ইউনিয়নেতে একটা হবি, আবার শাখা আর হবি ফিল্টত, আবার নিজের বাসভবনে আর একটা, তাহলে কয়টা জানাজা হলো? 5টা। আর ফেরেশতা করছে পাগল, উই যখনই মরিছে তখন আমরা আকাশমণি ডাল নিয়ে যা কব্বর খাড়া হয়ে আছি, কারণ উই নামাজ পড়ে না, আর বেটারা পড়ে না, আর বউ পড়ে না, পর্দার নাম নাই, 6 বার জানাজা করে কি লাভ? কোনো লাভ আছে? নবীর পেছনে 10 বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, নবী দোয়া করছে, আল্লাহ ডাইরেক্ট কয়ে দিয়েছে 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো আমি আপনার দোয়া কবুল করব না। কে বলেছেন? নবীর পাশের মুক্তাদির যদি দোয়া কবুল না হয়, কারণ কি? রসুলের মতো দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, ওই রকম সেজদা, সূরা ফাতিহা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, সব রসুলের মতো। কিন্তু একটা অপরাধ কি? ওই ব্যক্তি কোরআন বিজয় চায়নি। কি চায়নি? কোরআন বিজয় চায়নি। রসুল আল্লাহ বলছেন তুমি 70 বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না। আর আমার দেশে কত নেতা, কত মুন্সি, কত ইমাম, উনি এত বাজু ফাটানে বক্তৃতা দেয়, কিন্তু কোরআন বিজয়ের কথা কয় না। এক যদি জিবরাইলও জানাজা করে এর বাটাম ফাটাবি, হ্যাঁ কথা কর। উনকা মুন্সি আমরা থাকবার পারবো, কিন্তু ওই মামলা হামলার ভয়ে যদি কথা না কই, কিয়ামতের দিন আমাকে জিবে আগুনের কেচি দিয়ে কাটবি। এই কথা কোন টাকা? এই দেখলে মানুষ আমার মায়ে বসে আছে, কমতা মুলিবি লয়, দেয়ার জুম্মা বয়স। কি কথা কোন টাকা? এ আবু মুসা ভাইয়ের এতই বয়স। 1976 সনে আমি দাখিল পাস করছি, 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে, তাহলে বোঝেন এগুলোর তো বয়স তখন জন্মেই নি, বাপই জন্মেনি। হ্যাঁ কতক্ষণ? কেন কেন আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে? একমাত্র কারণ বাংলাদেশের মতো এত বড় ভালো দেশ কোথাও নাই। খালি যদি কোরআন দিয়ে পৃথিবীটা চলতো, বাংলাদেশ চলতো, আমার দেশে সোনার মানুষ তৈরি হতো। কথা ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে একবার ডাইরেক্ট সংসদে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি দেখেছি বহু জায়গায় যাই তো
এবার তো মাহফিল চলতিছে, এই মে মাসের 22 তারিখ পর্যন্ত চলবি। বহু মোনাজাত করে আল্লাহ এই বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করো। বহু লোক আমার কানত আছে, ওরা আমিনও কয় না। তখন আমি বুঝে পারি যে ই ওই পক্ষে লয়। হে ই আবার হজ করেছে, হজ করে তা কথে যে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কি যারা হজ করেছেন তারা বলেন এই কথা? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, জোরে করে আল্লাহু আকবার। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় আল্লাহ তোমার সব প্রশংসা, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, যতগুলি নিয়ামত আছে সমস্ত নিয়ামতের 1 নাম্বার নিয়ামত হলো তোমার রাজত্ব। কি কি হুজুর? হ্যাঁ, তাহলে সমস্ত নিয়ামতের মূল যদি রাজত্ব, আল্লাহর রাজত্ব হয়, তাহলে মুন্সিরা কৃষক কয় না? হ্যাঁ, মুন্সিরা আবার খুতবাত পড়ে কি সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি ভাই, খুতবাত পড়েছে শুক্রবারে, আবার পড়ার জন্য মুস্তাওয়াচ্ছে কতক্ষণ নাগা হাদিসটা পরে আহা আমার কলিজা ফাটে যায়। এই হাদিসটার মানে যদি বাংলাদেশের প্রত্যেকটা ইমাম ওই বয়তুল মুকাররম থেকে শুরু করে এই শাকাহার হাট জামে মসজিদ পর্যন্ত যতগুলি ইমাম আছে, এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এটা যদি বাংলাদেশের সকল পর্যায়ের নামাজিদেরকে বুঝানো হতো, আমার বাংলাদেশে 5 বছর পর এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। কতখানি কবিরা গুনাহ হচ্ছে, কতখানি কবিরা গুনাহ হচ্ছে। আমার রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, জোরে কোন আল্লাহু আকবার। যে বা যাহারা যে কেউ এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে ওর নামাজ, এতেকাব, উমরা, হজ, চেকের সেজদা দাম আছে? কেবা দাম আছে? মাংনাই খাটনি করার তো কে বুদ্ধি দিয়েছে? হ্যাঁ হুজুর কথা কর না কামনে, এর দুম্মত কর না কামনে, কিচ্ছু নয় বললে উনকে হয়। হ্যাঁ সব না। কোরআন শরীফের একটা আয়াত আছে খুতবাত, সানি খুতবাত, একটা হচ্ছে আয়াত, একটা হচ্ছে হাদিস। আয়াতটা কি? এটা হচ্ছে সমাজনীতির আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি সুন্দর আয়াত! এই আয়াত হলো সমাজনীতি আর হাদিসটা হলো রাষ্ট্রনীতি। যে যে কথাতে আমরা নামাজ পড়াই, এই কথার মানুষকে বলি না। কি দুঃখ! আমার রসুল বলছেন সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের কথা গোপন রাখে। কি গোপন রাখে? মানে আমাদের দেশে এখন আন্ডারগ্রাউন্ড আবাদত চলিচ্ছে। আন্ডারগ্রাউন্ড, কেউ যাতে না জানে ওই কোন দল করে। এই মসজিদে না ইমামতি লিবি রে, তারই জন্য মনে হচ্ছে ভোট বসছে। ওর বাড়ি তাকে খবর লেছে, গাঁয়ে খবর থাকে, পুলিশ ভেরিফিকেশন করে চাকরি দেন না আপনারা? আচ্ছা চাকরি পাবি মেধা দিয়ে, পুলিশও পাঠে ইনকোয়ারি করা লাগবে। কারণ যা করছে ওর দাদা কোন দল করিছিল কেন? পুলিশ তুই জোর মুচু কাল তুই ওর বুড়া বাপের দলের করা তুই করছু গা। তার মানে এরা দেখলো যে যদি সাধারণ মানুষ পাঠায় যা তা শুনে হয়তো ওর বাপ দাদা কি করছিল, তাহলে ও পিটপি। সেই দিন ওর করে পাঠাতে তুই খালি শুনে আয়, যদি খালি একটা রিপোর্ট পাস যে এই দল করে, ওর গোষ্ঠীর চাকরি হবে না। মেধা দিয়ে চাকরি হবি কেন? ভেরিফিকেশন লাগবে, কথা ঠিক কিনা? আমরা মানে নিচ্ছে না, বুঝতেছে না। আমি কথা বলছিলাম পল্লী বিদ্যুতের ব্যাপারে, যে মিটার 1000 টাকা দিয়ে কিনে নিছি, সেই মিটার আবার ভাড়া লিবু কে? সেটা এখন সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে, ফেসবুকে দেখবেন আন্দোলন হচ্ছে। তারপরে আজকে একটা ফেসবুকে দেখলাম ওই মিটার ভাড়া ওটা ভেজা দা এখন করছে দিয়া, এটা আমার যে পুল পুঁতুছু আর 10 বছর হচ্ছে, 60,000 টাকা হচ্ছে ভাড়া। তুই এই টাকা দিয়ে তুই আমার মিটারের ভাড়া নিয়ে দেখ।
কেউ কত টাকা মাইকেলা খোলে না যে ইনকেই হয়, তো জনগণ তো ইনকেই করছে। কতক্ষণ আমরা কিচ্ছু চাই না, কে ক্ষমতা থাকবে থাকো, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাও। হ্যাঁ কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যদি চলে, যে যারা ক্ষমতায় দেয়, কেউ আছে 18 দফা, কেউ আছে 19 দফা, কেউ আছে 6 দফা, আছে না? তাহলে তুমি 18-এর সাথে 4 যোগ করো আল্লাহর দফা, 19-এর সাথে 4, 6-এর সাথে 4 দফা যোগ করে 500 বছর আমরা ভোট চাবো না। আল্লাহর দফা দিয়ে যদি দেশ চলে, বাংলাদেশে ভোটের দরকার নাই, তুমি মরা পর্যন্ত চালিয়ে যাও। কি হ্যাঁ কথা কান? ভোট হচ্ছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং মহিলা, তাই বসে আছে, খালি একাদাই মারিচ্ছে। ফেসবুকে দেখেন রে, খালি একাদাই। কারণ এখন ওই মহিলা করছে, ভাই এলে কি হচ্ছে? করছে চুপ। পুলিশও ডাকলো, পুলিশ করছে যে করার কিছু নেই। আর একজন লাফে উঠে করছে করার কিছু নাই, তোমরা তো কদে গোপন সংবাদের ভিত্তিতে অমুক জায়গার 10-12 জন অমুক ইসলামী দলের কর্মীরা তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গোপন তথ্যের ভিত্তিতে আমি তাদেরকে গ্রেপ্তার করেছি। আচ্ছা ভালো, তে আমাদের তানসেন এমপি, কথা ঠিক কিনা? তানসেন এমপির গাঁও থেকে এবার 6টা গরু চুরি হবে এইবারই, তাহলে 6 গরু চুরি হলো তানসেনের গাঁও থেকে। ওসির চাকরি থাকলে কথা কনে গা ভাইয়া ছিল তো ভাই কন্ত, এমপির গাঁও থেকে গরু চুরি হয়, তাহলে দুনিয়ার গোপন তথ্য ভিত্তিক খবর পাওয়া যার থেকে গ্রেপ্তার হচ্ছে, তাহলে তানসিনের বাড়ি গাঁত গরু চুরি হলো, কেন ধরা হলো না? কথা কর। হ্যাঁ এই আপনাদের এই শিবগঞ্জ আলাদিপুর, আমি মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, একজন হুন্ডা নিয়ে আসে ওই প্যান্ডেলের বাইরে খাড়া করে থুয়ে শোভা শুনেছে, 1 ঘন্টা পর তার থেকে হুন্ডা নেই। এই মোকাম তোলার পূর্বে খেউরি পাড়া জুম্মার নামাজ পড়বে যাচ্ছে শুক্রবারের দিন, দিনের বেলা হুন্ডা থুয়ে নামাজ পড়ে, তার থেকে হুন্ডা নেই। মসজিদে স্যান্ডেল নাই, তাহলে এটা যদি ওয়ার্ডে যদি এই গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, মাছ চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই ওয়ার্ডের মেম্বার এমপি চেয়ারম্যানকে জানাবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে এইগুলি চুরি হচ্ছে, কথা ঠিক কিনা? চেয়ারম্যান এমপি জানাবে, এমপি আইনমন্ত্রী জানাবে, আইনমন্ত্রী বলবে বয়তুল মোকাররমের ইমামকে, ইমাম সাহেব বলেন তো চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? হ্যাঁ আছে না নাই? তখন ইমাম সাহেব বলবে হ্যাঁ আছে। কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএ টিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি কেটে দেওয়ার দৃশ্য তাম পৃথিবীর মানুষকে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে 1 জোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই কথা মসজিদের ইমামরা কয় না, ও মনে কলি বোধর চাকরি যাবি। আর ইমাম যদি না থাকে, পান বেচা খামো, করলে বেচা খামো। হ্যাঁ কথা ঠিক কিনা? আমি করলে বেচা খামো, তাও আল্লাহর পক্ষে কথা বলবো। আর এই কথাগুলো বললি আমাদের মধ্যে ভয় হয়, কি কথা কমকে চুরি বন্ধ হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, মুসলমানের সুবিধা, পীরের সুবিধা, কওমের সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। চুরি বন্ধ হাত কাটবে, যাই খারাপ লোক তারই হাত কাটবে, আমার না কাটলে হলো। কিন্তু এই কথা কলি বোধহয় কিছু কিছু লোক মনে করে যে ওটা রাজনীতি হচ্ছে। আল্লাহর আইনের কথা বলে যাই রাজনীতি মনে করে, এর ইমানের হর্ষি নেই। পরের জানে নাম লেখে থন ভালি রে, টাকা তো দিবি, আসলে আসুক, এত টাকা লাগবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমার রসুল বলছেন যারা আল্লাহর ঘরে টাকা দিবে তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। বালাখানা একবারে পার্মানেন্ট বালা, এটা দুনিয়ার বাড়ি তো অস্থায়ী বাড়ি, আর জান্নাতের বাড়ি হলো স্থায়ী বাড়ি। কথা কোন টাকা?
ডাইরেক্ট রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যে রোজা করেছেন, এই রোজা করে আমরা কি হয়েছে? ওই যে একজন খালি কত ছোট করে কত মোত্তাকি, আমরা রোজা করছি খালি মোত্তাকি হওয়ার জন্য, কিন্তু আল্লাহ কোন আর ওয়ারেন্টি দিয়েছে, গ্যারান্টি দেয়নি। লাআল্লাকুম তাত্তাকুন মানে কি, যে সম্ভবত তোমরা মোত্তাকি হতে পারবে, গ্যারান্টি নেই, হতেও পারো নাও পারো। আচ্ছা আসল মোত্তাকি শোনেন, আজ থেকে ১৫০০ বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী ছিলেন, জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা ওনার সে মোত্তাকি ওই সময় আর কেউ ছিল? তাহলে উনি মদিনার চেয়ারে বসেছিলেন, কথা ঠিক কিনা? কোথায় বসেছিলেন? মদিনার চেয়ারে, রাষ্ট্রপতির চেয়ারে উনি বসেছিলেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি ওই সময় ছিলেন রসুল, উনি ছিলেন চেয়ারে বসে, যদি কোন আল্লাহু আকবার। ওনার ওফাতের পর, ইন্তেকালের পর সবচেয়ে দামি মুত্তাকি ছিলেন মুসলিম জাহানের 1 নম্বর খলিফা, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, রসুলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আমিরুল মুমিনিন। উনি যখন রাষ্ট্রপতির চেয়ারে যখন বসলেন, ওনার স্বাস্থ্য ছিল নাদুস নুদুস, এত সুন্দর গঠনের মানুষ। বেশ কিছুদিন পর সাহাবীরা দেখতে পান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা আস্তে আস্তে শুকায় কাঠ হয়ে যাচ্ছে। সাথীরা বললেন, ভাই আবু বকর, আপনার দেহটা শুকিয়ে কাঠ হয় কেন? কি সমস্যা? আপনি কি খান না? আপনি কি বিশ্রাম করেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীরা, যেদিন থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম হয় না। কি হয় না? ঘুম হয় না। আমার ঘুম হয় না। লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই কেন ঘুম হয় না? বলে এই জন্য ঘুম হয় না, আমি রাষ্ট্রের চেয়ারে মানুষ সহ সকল মখলুকাতের নিরাপত্তার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি হুজুর? কুকুরের বাচ্চা না খায় গেলে হিসাব দেওয়া লাগবে, এই অনুভূতিতে ঘুম হয় না। আর আমাকে কোন টাকা মান কুমিন দিয়ে গেল না, এই কারণে ঘুম হয় না, আমার শরীর শুকে যায়। ওনার দুনিয়ার বিদায়ের পর হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি যখন আমিরুল মুমিনিনের দায়িত্ব পেলেন, উনি একদিন অর্ধেকটা পৃথিবীর রাজত্বের কাগজপত্র কিছু লেখাপড়া করছেন, সই স্বাক্ষর করছেন। রাতের বেলা হঠাৎ করে দরজার কাছে কয়েকজন মেহমান এসে ওনাকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ও ওমর ইবনুল খাত্তাব ভাই, আপনি কি বাসায় আছেন? বাহির থেকে জবাব যখন প্রশ্ন আসলো, উনি ওয়ালাইকুম আসসালাম বলে দরজার কাছে চলে গেলেন। যায় দরজা খুলে দেখেন ওনার নিকটতম রিলেটিভ আত্মীয়রা দরজার পাশে দাঁড়িয়ে আছেন। উনি বললেন, ভাই আপনারা ভেতরে আসেন। ওনাদেরকে বসতে দিলেন। দেওয়ার পর একটা মোমবাতি জ্বলে উনি কাগজপাতি সই স্বাক্ষর করছিলেন। সাথে সাথে বসতে দিয়া উনি মুখের ফুৎকার দিয়া ওই মোমবাতিটা নিভায়া দিলেন। বাতি জ্বলান আছে মোমবাতি, ওনাদের বসফের দিয়া মোমবাতি ঘুরে দিচ্ছে। তখন আত্মীয়রা বলছে, এর কি করলেন আপনি? কে অন্ধকার কে? কোথায় থামেন। ওনাদেরকে বসে রেখে উনি বাড়ির ভেতরে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। বাসার ভেতরে গিয়া আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আগুন জ্বালায় দিলেন, আলো ধরায় দিলেন। আলো হয়ে গেল। আত্মীয়রা জিজ্ঞাসা করলেন, ভাই একটা বাতি তো জ্বালানি ছিল, কেন ওটা নিভায় দিলেন? এবার আবার আর একটা এনে কেন জ্বালায় দিলেন? ওই বাতি তো যথেষ্ট ছিল। ওমর ফারুক বললেন, রে আমার আত্মীয়রা, তোমরা শোনো, যে মোমবাতি জ্বালান ছিল
ওই মোমবাতিটা রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা। ওই মোমবাতি জ্বালায় যদি আত্মীয়র সাথে আমি আলাপচারি করি, সময় ক্ষেপণ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মোমবাতি। এই জন্য আমি আমার নিজের অর্থ দিয়া বাড়ির ভেতর থেকে মোমবাতি আনলাম, যেটা আমার টাকা দেয়া কেনা। এই মোমবাতি এখন জ্বালায় দিলাম। এখন তোমার সাথে 1 ঘন্টা 2 ঘন্টাও যদি আলাপচারি করি, আমার আর কোনো আখেরাতের টেনশন নাই। তাহলে এই মোত্তাকিগুলা সিয়ারও চাইছিল না, ইনকে নিচে বসে আছিল? হ্যাঁ, তো ওগুলা মানুষ রোজা করে করে উনকে মোত্তাকি হয়েছিল। আর আমাকে যাতে রোজা করে করে খালি বোক বাজার করবে দিয়ে পাঠাচ্ছে। এই কাহালু, বগুড়া, নন্দীগ্রাম যত বাজার আছে, রোজার ঈদের 15 দিন আগে থেকে খালি ঢল, মিয়া মানুষের ঢল। তাহলে এটি 12 কোটি মানুষ রোজা করলো আর 13 কোটি মহিলা বাজার করলো, তাহলে কার বউ গেল রে? আমি এক দোকানদার কজন, ভাই তুই একটা রিপোর্ট আমাকে দেওয়া লাগবি, তুই যখন বাজারের সব মেয়েরা আসে তো তুই দেখবু তো একটা দিনে কতটা মহিলার লাখত ফুল তুই দেখবু, আমাকে না তালিকা দেবু। কোথায় লাখের ফুল না লাখের ফুল দেখে তুই আমাকে কবু যে তোর দোকানত কয়টা লাখের ফুল আলাম এমন বলছিল। এই রিপোর্ট আমার দরকার, কোথায় আমার কয়া লাগবি। আমি ওটা কইলে তুই তো এখন আমার বক্তৃতার ঘুমার ফাঁস করে দিবি। করছে না আপনার কয়া লাগবি। আমি কোন শোন, যার কে লাখের ফুল আছে বুঝবে এর কে স্বামী আছে। কি ভাই, যার কে লাখের ফুল আছে তার কি স্বামী আছে, আর যার লাখের ফুল নাই তার স্বামী নাই। তাহলে বিধবা কয়জন আসলো আর স্বামী আলা কয়জন আসলো, তোর রিপোর্ট আমাকে দেওয়া লাগবে। তো করছি এটা আবার তো অন্য সিস্টেম চালু করলেন। এমন না, চায়ের দোকানত যা যদি খাতা কলম নিয়ে বসে থাকি অবশ্যই একটা রিপোর্ট পাওয়া যাবে। যাই কবি চিনি ছাড়া চা দাও, তাহলে বুঝবে এটি ডায়াবেটিস। কথা বলে বা কথা বলে, আর যাই করছে চিনি দাও, বোঝা যাবে আর ডায়াবেটিস নাই। তাহলে এগুলো একটা রিপোর্ট তো চালারে জানে, মেলা চালার মুখস্থি আছে যে কাক ট্যাবলেট দেওয়া লাগবে, কাক চিনি দেওয়া লাগবে। কথা কর, ওই যদি মুখস্থি একেবারে তুই নতুন সিস্টেম চালু করে আমাকে রিপোর্ট দেবো কয়জনের বইয়ের লাখত ফুল আছিল, কয়জনের লাখের ফুল নাই। করছে হুজুর 7 দিন পর ওর কাছে গেছি নন্দীগ্রাম, ওই করছে আমি বিধবা মানুষ পাইনি। বিধবা কি পাইনি? তাহলে বোঝেন আপনি স্বামী বসে আছেন, আপনার স্ত্রী যা বাজার করছে, আর 1 মাস রোজা করলেন, আবার মরুম খুরমা দিয়ে ইফতার করছে, বেগুনি পেঁয়াজি, তারপরে সেই রকম তরমুজ বিরিয়ানি দেখলে মনে গাল থেকে পড়ে যাচ্ছে। বউ যদি বাজার করে উন্মুক্ত ময়দানে, আপনার ওই মরিয়ম খুরমার খাওয়া বাদনে যা আপনাকে বাঁচাবি। রোজার আগের দিন আমি সপ্তাহবতী মার্কেটে আমি ওই গেছি না খুরমা কেনার জন্য, নাম আগে পরে গেছি। ওটি ওই সপ্তাহবতী মার্কেটের মধ্যে নামাজের জায়গা নাই ভাই, ওটি নামাজ পরে আমি খুরমা কিনবে। তো একজন জিন্সের প্যান্ট পরে সেই রকম ফিটেস্ট বডি, মাগরিবের পর আমি গেছি। তো আমি ওই খুরমার দোকানে যে কটা দোকান পুড়ে গেল না সপ্তাহবতীর পড়ছে ব্যা, ওটি গেছি আমি কিনি ওই বাটু করে হাজির ব্যাটার থেকে। তো ওটিতে ওই 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 ছুটছাট লোকটা করছে, হুজুর মরুম খুরমা জানতো। তা আমি করে ভাই শোনে মরুম খুরমা কী করবেন? করছে ইফতারের জন্য কি নিচ্ছি। তা আপনি মাগরিব পড়ছেন? করছে না। তা আপনি মাগরিব কাদা করে মরুম কি করবেন? আরে নবীর মুখের ওগলানে খুরমা দিয়ে যদি আপনি ইফতার করেন আপনার রোজা কবুল হবে না। কতক্ষণ টাকা আপনি মরুম কি করবেন? কত মানুষ খুরমা পায় না, শরবত পায় না, বুট পায় না, আপনি চিন্তা করছেন? আপনি যে মরুম খুঁজিচ্ছেন মাগরিব কাদা করে, কিসের মরুম? এখানে কত মসজিদের ইমাম আছে, আমি মসজিদে ইমামতি করে আজও করি। আমার মসজিদে প্রতি বছর রমজানের আগে টাকা উঠায়, ওই গ্রামের থেকে টাকা উঠায় গরিবের তালিকা করে সব বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। এইবার 27,500 টাকার বুট, কুশারে গুড় আর খুরমা কিনা সোমবারে বিকেলে দিয়ে দিছি, মঙ্গলবার থেকে রোজা। এনারও তো ইমাম, পারিছেন আদায় করবেন? সময়
রোজাদের কাজ, রোজা খালি ব্যক্তিগত নয়, রোজা একটা সামাজিক ইবাদত, যদি বল ঠিক কিনা। যার কারণে আপনাকে ফেতরার কথা আছে, দান খয়রাতের কথা আছে, যাকাতের কথা আছে রমজানের ভেতরে, সবাই যাতে একসাথে ইফতার করতে পারে, যদি বল ঠিক কিনা। তাহলে আমরা মুত্তাকি হওয়ার জন্য রোজা করলাম 1 মাস, কিন্তু দেখা যায় মুত্তাকি এখন খুঁজে খুঁজে বার করা লাগে। কিন্তু রসুলের পর থেকে মুত্তাকি ছিল, রসুলের থেকে শুরু করছে মুত্তাকি কারা কি, তারা সিয়ারত ছিল, কথা ঠিক কিনা। ওই সময় মুত্তাকি খোদা গেছে সিয়ারত, আর এখন এসে মুত্তাকি খোদে পীরের খানকাত। এই হুজুর কি কত অমুক খানকাত গেলে বিরাট মুত্তাকি পাওয়া যায়, কেন মুত্তাকি তাই থাকবে সিয়ারত, খানকাত কিসের মুত্তাকি বাবু। এই মুত্তাকিগুলো ছিল সিয়ারত, ওর করে আমরা সরে সরে এমন জবরদখলকারী ভিলেন গায়িকা নায়িকা ওই সিয়ারত বসে জুম্মার মধ্যে এতেকাব ঢুকেছি, 10 দিনের এতেকাব ঢুকে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় আল্লাহ কত ঘুষি মাররে। মুত্তাকি সিয়ারত থেকে টাইনে নেমে তুই গায়িকা নায়িকা বসে থুয়ে তুই রব্বানা আতিনা ফিদ দুনিয়া করছো, কথা ঠিক কিনা। দুনিয়ার শান্তির জন্য কোরআনের আইনের উপর কোনো আইন নাই, জোরে বল ঠিক কিনা। আমার বাংলাদেশের এমন এমপি হচ্ছে একজন, তাই বক্তৃতা দেবেন কইছিল বিসমিল্লাহির রহিম। এরা যদি কোনো একটা মুয়াজ্জিনও যদি কোনো মসজিদের বলতো মোতাল্লি সাক্ষে, এই ভাইয়ের সাক্ষে যদি বলে মুয়াজ্জিন বিসমিল্লাহির রহিম, আপনি রাখবেন ভাই, 4টা মুক্তি দিবেন। বদমাইশ তুই বিসমিল্লাহ পরে ভাই তুই মুয়াজ্জিন মারাচ্ছ, কথা কর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিক্ষা ইন্দুর বীর আমাকে মাথার লাগতেছে কি মানুষ। আমরা আছি কোরআনের আইন মানার জন্য, কিন্তু আল্লাহ মানাস আমাদের প্রতিনিধি। এই সিরাজুল ইসলাম ভাই, ইনি যদি 2 বিঘা জমি একটা বাগান করে, ফুলের গাছ ফলের গাছ, উনি কিছু লাগে উনি চলে গেছেন বিদেশে 6 মাসের জন্যে, একটা মালি রেখে গেছেন। সেই রকম পরেশগার লোক, ভাই তুমি এই বাগানটা দেখবে, আমি না আসা পর্যন্ত পরিচর্যা করবে, তোমার বেতন দেবো 15,000 টাকা মাস। উনি দিয়ে সফরে চলে গেছে 6 মাস 1 বছরের জন্যে। উনি এসে দেখে প্রত্যেকটা ফুলের গাছ ফলের গাছ আগাছা দিয়ে একবার ঢেকে গেছে। আপনি আছে কি ওই আগাছার উপর রাগ করবেন, নয় মালির উপর করবেন? মালির উপরে, কি কথা ঠিক কিনা? কার উপর? মালির উপর। এখন বলেছে যে কে ভাই তোমার দায়িত্ব দিয়ে গেছি যে তুমি এই পরিচর্যা করো নিকা, আমার ফলের গাছ ফুলের গাছ সব ঢেকে গেছে। তো করছে ভাই আগাছাও আল্লাহর সৃষ্টি, ফুলের গাছ ফসলের গাছ আল্লাহর সৃষ্টি। আমার মনের মধ্যে দুঃখ হবি যে দাউলি দিয়া মানে আগাছা গাছ হলে মেরে ফেলে দিল, তাহলে আমার অপরাধ হবি না? সেই জন্যই আমি ওরে কিচ্ছু করিনি। তাহলে বোঝা যাচ্ছে আসল জম হলো এই মালি, এই ফসল আর ফুলের আসল জমকে ওই মালি। আমরা এই প্রতিনিধি মানে কি এই পৃথিবীর মালি, কতক্ষণ এখন কত সুদে করে টাকা লাগাছে, ওই ঠ্যাং ভাঙ্গা গাবিন ব্যাংক